আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আজকে সকাল সকাল আমি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। শীতকালীন সবজির মধ্যে অনেকগুলো সবজি পাওয়া যায়, তার মধ্যে একটা হচ্ছে ফুলকপি। এটা হয়তো কারো কাছে পছন্দের, আবার কারো কাছে অপছন্দের। তবে আজকে আমি যেটা দেখাবো সেটা যাদের ভালো লাগে না তাদের কাছেও অনেক ভালো লাগবে। আজকে আমি সকাল সকাল এটা রুটি দিয়ে খাওয়ার জন্য তৈরি করতেছি। দেখো, এখানে আমি একটা প্যানের মধ্যে তেলটা গরম করে নিয়ে পেঁয়াজ কুচিগুলো ভাজি করে নিতেছি। একটু লাল লাল করে নিব যাতে করে দেখতে কালারটা ভালো লাগে। এর মধ্যে আমি দেখো একটু নাড়াচাড়া করে নিতেছি। আর ওপর আমি রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচ এখনও দিই নাই, বা রসুনটা দিয়ে দিয়েছি। এখানে একটু হালকা করে নেড়েছে নিয়ে নিব। তারপরে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম। দেখো, দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। এটা রুটি এমনি ভালো না লাগলেও রুটি দিয়েও সকাল সকাল খেতে ভালো লাগে গরম গরম। যারা এটা না দেখবে তারা হয়তো খুব মিস করবে। এটার মধ্যে আমি অন্য কোনো জিনিসে দিই না, ঘরোয়া পদ্ধতিতেই তৈরি করেছি আজকে সকাল সকাল। দেখো, এখানে আমি এগুলাকে একদম একটু একটু করে নেড়ে নিতেছি যাতে করে এগুলো পোড়া ভাবটা না হয়ে যায়। উপরে হালকা একটু লবণ দিয়ে দিয়েছি যাতে করে এটা সেদ্ধ হয় ভালো করে তেলের মধ্যে। অনেকের এটা ভালো লাগে, অনেকের ভালো লাগে না, তবে আজকের এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে আমি আশা করি। দেখো, এখানে আমি ফুলকপিগুলোকে ছোট ছোট করে স্লাইড করে নিয়েছি। এখন এগুলাকে আমি আবার একটু গরম পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম যাতে করে এখানে অনেকক্ষণ পর্যন্ত না ভাজা করা না লাগে। তোমরা চাইলে সেদ্ধ করে নিতে পারো, না নিতে পারো, তবে আমার কাছে মনে হয় সেদ্ধ করে নেওয়াটা পারফেক্ট হয় এখানে। দেখো, এগুলাকে আমি এই মশলাগুলোর মধ্যে দিয়ে একটু করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। দেখতে কিন্তু কালারটা এখনই অনেক সুন্দর লাগতেছে, কারণ এখানে আমি অন্য কোনো এখানে আমি গাজর থাকলে গাজরটাও ইউজ করতে পারতাম, আমার কাছে ছিল না বিধায় আমি টমেটোটাই শুধু ইউজ করছি। কারো কাছে ভালো লাগে আপনারা দিতে পারেন। এই শীতকালীন সবজিগুলোর মধ্যে এগুলো আমার কাছে ভালো লাগে। দেখেন, এখানে আমি একটা পাইপেনের ঢাকনা দিয়ে এটাকে একটু ঢেকে রাখবো 5 মিনিট পর্যন্ত। এখন দেখেন এটার মধ্যে সেদ্ধ ভাবটা চলে আসছে। এটার মধ্যে কিন্তু আমি আগেই কোনো মশলা ইউজ করি না, তার কারণ আমার কাছে মনে হয় মশলাটা যদি আমি আগে দিই এখানে পোড়া পোড়া ভাবটা চলে আসবে। সেজন্য আমি সব কাজের ক্ষেত্রে এই জিনিসটা আমি ইউজ করে থাকি যে মশলা দেওয়ার আগে আমি এই জিনিসগুলোকে একেবারে সেদ্ধ করে নিই, বা একেবারে নরম হওয়া পর্যন্ত এটা রেখে দিই। এখানে যেহেতু আমার ফুলকপিটা আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি, তার জন্য বেশি কতক্ষণ লাগে না। এখানে আমি দেখেন হলুদ আর মশলা ইউজ করছি শুধু। এখানে আমি লাল মরিচটা বাদ দিচ্ছি, লাল মরিচটা আমি ভাজির ক্ষেত্রে ইউজ করি না। এখানে আমি হলুদ গুঁড়ো আর মশলা গুঁড়ো দিয়ে আর একটু ম্যাগি মশলা দিলাম যাতে করে ফ্লেভারটা ভালো আসে। দেখেন কালারটা কিন্তু এখন অনেক সুন্দর লাগতেছে। এখানে অলরেডি আমার রুটিটা হয়ে গেছে এক পাশে। এখন শুধু আমি এটা হলে টেবিলের উপর সার্ভ করব। দেখেন এটা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ। আমার কিন্তু খাওয়ার সময়টা হয়ে গেছে, সবাই টেবিলের বসে গেছে। আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ সবাইকে, শুভ সকাল।